হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে হলো, ইনকিউবেটরে কিভাবে পশু পাখির ডিম ফোটানো হয়, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিছু কোয়েল পাখির ডিম সাজানো আছে এবং কিছু মুরগির ডিম, হাঁসের ডিম দেওয়া আছে। সাধারণত এই কোয়েল পাখির ডিমগুলো ফুটতে 18 থেকে 21 দিনের মতো সময় লেগে যায়। দিনে 3 বার করে প্রায় 8 ঘন্টা পর পর এই ডিমগুলোকে নাড়া দিতে হয়। তবে এই ডিমগুলোকে নাড়া দিতে হয় এমনভাবে, খুব আলতোভাবে নাড়া দিতে হয় যেন কোনোভাবেই একটি ডিম আরেকটি ডিমের সাথে ঘষা লেগে যাতে ফেটে না যায় বা নষ্ট হয়ে না যায়, এদিকেও খেয়াল রাখতে হয়। আর এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন, এই ফ্যানের মাধ্যমে যে আলোটা আসছে, এই আলোটার সেই তাপটা যেন সমভাবে ইনকিউবেটরের সব জায়গাতে পৌঁছাতে পারে, সেই জন্য এই ফ্যানটি দেওয়া আছে। আর এই যে কিছু তার দেখতে পাচ্ছেন, এটা হলো ইনকিউবেটরের সাথে যে কন্ট্রোলার থাকে, সেই কন্ট্রোলারের তার। এই কন্ট্রোলার হলো যে আলোটা কত তাপমাত্রায় ইনকিউবেটরের ভেতরে আছে, সেই তাপমাত্রাটি বাইরে দেখা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্দ্রতা। এখানে কত পরিমাণে আর্দ্রতা আছে ইনকিউবেটরের ভিতরে, সেটা এখানে দেখা যায়। তো বন্ধুরা, যখনই ডিম ফোটানোর জন্য বা ইনকিউবেটরে ডিম দেওয়া হয়, তখন এই তাপমাত্রাটা বা এই কন্ট্রোলারটা বিশেষ ভূমিকা পালন করে এবং এই আর্দ্রতাটাও বিশেষভাবে ভূমিকা পালন করে। কারণ তাপমাত্রা এবং আর্দ্রতা যদি ঠিক না থাকে, তাহলে ডিম হয়তো বা শুকিয়ে যাবে, নয়তো ডিমের ভেতরে বাচ্চাগুলো আহ, মরে যাবে, এরকম একটা অবস্থার সৃষ্টি হবে। এজন্য এই কন্ট্রোলার এবং এই আর্দ্রতা পরিমাপক যন্ত্রটি খুব বিশেষভাবে ভূমিকা পালন করছে এই ইনকিউবেটরের ভেতরে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ রাখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কন্ট্রোলার। বাইরে থেকে আমরা তাপমাত্রাটি দেখতে পাবো। এখানে কন্ট্রোলারের তাপমাত্রা 37.7 থাকাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর 37.7 থেকে 38 পয়েন্ট পর্যন্ত রাখা যায়। কিন্তু এই তাপমাত্রা বা এই ইনকিউবেটরের ভিতরের তাপমাত্রা যদি 37.2 থেকে 37.7 থাকাটা শ্রেয়। আর যদি এর চেয়ে বেশি বা কম হয়ে যায়, সেক্ষেত্রে ডিম বা ভেতরের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা যারা বাচ্চা ফোটানোর জন্য ইনকিউবেটর তৈরি করেছেন, তারা এই দিকটা খুব বিশেষভাবে নজরে রাখবেন যেন তাপমাত্রাটা একদম সঠিক থাকে। তবেই আপনারা একটি সুস্থ সবল বাচ্চা পাবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলবে না। আর আমি এই ভিডিওটি করেছি তোমাদের দেখানোর জন্য, তো যাতে তোমরা কিছু উপকৃত হতে পারো এবং যারা এই ডিম ফোটানোর মেশিন দেখো নাই বা ইনকিউবেটর দেখো নাই, তাদের যেন এই ইনকিউবেটর সম্পর্কে সঠিক ধারণা পাও, সেই জন্য আমি এই ভিডিওটা তৈরি করলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, যেন আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো বন্ধুরা, আর বেশি কথা বলবো না, তবে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।